নমস্কার সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা ভাবছো আমি এত সকাল সকাল কেন উঠোন ঝাড় দিচ্ছি। জানো তো, আজকে আমার মা বাড়ি ছিল না, ওর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে মায়ের পুজোর ফুল তুলে সমস্ত বাড়ির কাজ করে নিয়েছিলাম আমি আর আমার বৌদি ভাই মিলে। তারপরে কি আমি এদিকে ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে কি ছাদে এসে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, তারপরে সোজা স্নান করে মায়ের পুজোর ঘরে ঢুকে পড়লাম। জানো তো, দেখো মাকে কতটা সুন্দর লাগছে। সকাল সকাল মায়ের দর্শন তোমরাও কিন্তু করে নাও। এই প্রতিটা সকাল কিন্তু আমরা কিন্তু ভগবানের জন্যই দেখতে পারছি। ভগবান যদি না থাকতো তাহলে কিন্তু কিছুই দেখা হতো না। আমার পৃথিবীতে এসেছি বলে কি ভগবানের সেবা করব না, তা কি কখনো হয়? আমার পরম সৌভাগ্য যে আমি ভগবানের সেবা করতে পারছি। যেহেতু মায়ের সেবা, ছোটোবেলা থেকে আমার মা কালীকে খুবই ভয় লাগতো, কিন্তু যে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি নিজের হাতে মাকে বানিয়ে পুজো করব। আজকে আমি মাকে একটুখানি লাড্ডু ভোগ দিয়েছিলাম, তারপরে কি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মায়ের পুজো করছি। সবই মায়ের ইচ্ছা। মা যদি না চাইতো আমি কিন্তু মাকে কখনোই বানাতে পারতাম না। তারপরে কি মায়ের পুজো শেষ করে শঙ্খ বাজিয়ে মাকে ঢেকে দিলাম। তারপরে মায়ের প্রসাদ খেয়ে একটা বোতল ছিল মাটির, সেটাকেই কলকা করে নেব। জানো তো, আমার এই কলকা করতে খুবই ভালো লাগে। এই কলকা করতে করতে আমার সময় চলে যায় কিভাবে আমি নিজেও বুঝে পাই না। তারপরে আমার বৌদি ভাই ডাকলো যে ভাত খেয়ে নে। তারপরে কি ভাতটাও খেয়ে নিলাম। আজকে বেগুন ভাজা আর মাছের তরকারি করেছিল, তো সেটাকেই খেয়ে আমি আবারও কিন্তু কলকা করতে বসবো। একটা ধুনুচি ছিল, সেটাকে কলকা করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরের ভিডিও তোমাদেরকে এরকম যদি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না।